ঘটনাটা আশ্চর্য করছে সারা দুনিয়ারে। আর ঘটনাটা এমন যে আদম আলাইসাল্লাম থেকে লইয়া ঈসা আলাইসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিমুসসালাম আইসইন, যত মানুষই জমিনও আইসইন, খের কিসমত ইলান ঘটনা ঘটছে না। একমাত্র আপনার আমার রসুল হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিসমত হইছে। আপনারা ই সম্পর্কে বুঝতে পাররা যে সবে মেরাজ নামে আমরা সমাজে পরিচিত 27শে রমজানের রায়, 27শে রজবের রাইত আমরা সবে মেরাজ পালন করি। আর ও রাত্রিতে আল্লাহর হাবিব দুনিয়ার জমিনরে অতিক্রম করি, সাত আসমান অতিক্রম করি, সিদরাতুল মুনতাহা অতিক্রম করি, লা মখান অতিক্রম করি, আরশে আজিমত তশরিফ নিলা। আর পরওয়ারদিগার আলমর সাথে তান মুলাকাত হইল, গপসপ হল্লা। আর ও সেম রাত্রিতে ফিরত আবার মক্কা শরীফ আইত। বহুত বড় ঘটনা। আমরার কিসমত বাল্লা, আমরা ও রসুলের উম্মত। হোক আলহামদুলিল্লাহ। আমরার কিসমত বাল্লা, যায় রসুলের আল্লাহ এত মর্যাদা দিলা, সেই রসুলের উম্মত হইলাম আমরা। এর কারণে কোরআন শরীফ আল্লাহ আমরার ডিগ্রি দিলা খায়রে উম্মত, সবচাইতে উন্নত মানের উম্মত হইলাম আমরা। সুবহানাল্লাহ। কোরআন শরীফের ডিগ্রি আসেনি আপনারা? পরওয়ারদিগার আলমে ফরমাইন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তুমি দেন হইলা সর্বশ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ উম্মত। খুশি হইছেন না নি আপনারা? এত বড় দামি উম্মত যে যত সময় পর্যন্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বেহেশত গেছেন না, অন্য কোনো নবীর উম্মত বেহেশত যাইতে পারতা নাই। এত দামি উম্মত আমরা আল্লাহ বানাইছে। বলকে বুঝাইবার লাগে আপনারা এই ঘটনা ইয়াদ দইতাম পারি। জলিল আল কদর নবী হজরত ঈসা আলাইহিস সালাম এন খালি নবী না, তেন রসুল বটে। এত আজিব আজিব মুজিজা হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার নবী ঈসা আলাইহিস সালামকে দান করছেন। পুরো শানদার নবী। তাই মারা গেছেন তো নাই? হ্যাঁ, দুইজন তিনজনে হইলে অত ওয়াজ কত বড় মাদ্রাসা আমরা ডাহা দক্ষিণ। আমরা গৌরব করি হইলে নি, আরও দেশের মানুষের হন্তা হইতে পারলে না। ঈসা আলাইহিস সালাম মরি গেছেন নি? ওফাত হয়ে গেছে। তা কেন আসো? আরো জোরে হোক, কেন আসমানো আসইন? খেনে আসইন তার কারণ তো তোমার তার জানা আছে। ঈসা আলাইহিস সালাম এত বড় জলিল কদর রসুল আর ভরেও হই না, আল্লাহ আমি যে রসুল হইছি, যদি রসুল না হইয়াম তোমার হাবিবর উম্মত হইতাম পারতাম, আমার জীবনটা ধন্য হইত। ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ আসমানও নিয়ে রাখছেন, ৪র্থ নম্বর আসমানে। একবার এই দুনিয়ার তশরিফ আনবা, আরবার আইবা। দুনিয়ার তশরিফ আনবা এই সময় ঈসা আলাইহিস সালাম তো ঈসা আলাইহিস সালামও
কিন্তু রসুল হিসেবে না, তাই রসুল্লাহর উম্মত হইবার লাগি আবার আইবা আইয়া ইমাম মেহদি আলাইহিস সালামর পিছনে ইক্তেদা করি, রসুল্লাহর এক উম্মতের পিছনে ইক্তেদা করে নমাজ পড়িয়া রসুল্লাহর উম্মতের ভিতরে পুরা শামিল হওয়ার পরে তার নফাত হইব। কত বড় কথা! ঈসা আলাইহিস সালামের মতন নবী দুনিয়া তারবার আইবা, আপনার আমার খান উম্মত হইবার লাগিস। খুশি হও না? আলহামদুলিল্লাহ। কত বড় ঘটনা হইল 27 তারিখ, রজব মাসের 27 তারিখ। বিরাট এক ঘটনা হয়েছে। আমি বারবার রিপিট করি আর ও কারণে আপনারা বুঝাইতাম চাইয়া, আর যে এই রাইত আমরা এই দেশ আয় সিন্নি খাইয়াও শেষ করি দেই, কিন্তু তার রহস্যটা আমরা চিন্তা করি না। যারা হরেন তারা বুঝরাই রাইত করে খোদর কত খান। আর আমরার মাঝেও কিছু আলিমও হলো আজ হইন, যারা হইন সারা বছর নমাজ পড়লে না, এক হেরাইতে মসজিদ ডিও লাগ গেলে, ইনা কথা শুনছ নি আপনারা? হইন না নি? বেশি বেশি কথা করি, শক্ত করে ধাক্কা মারি হইন। আমরা এটা ওরা তো মসজিদও আইন, সোমেরা তো মসজিদও আইন, তো শুদ্ধ করার লাগে হইলে আগে যে সারা বছর পড়লে না নমাজ, আর একরাই ছড়িয়ে বস্তা ভরিয়ে গীতা করতে আইও না, এর লাগে আমরা বুঝাই তারা। আর আমি হই যদি একরাই পড়ার কারণে তার কিসমত খুলি যায় গিয়ে, তোমার কোন ক্ষতি হয়? আমার এই বয়সে আমি বহু মানুষ দেখছি, বহু মানুষের চিনি যেতে জীবনেও নমাজ পড়তা না, এক রাইত করলে কি ওরা তোর রাইত মসজিদও আইছে, হুজুর হলে ওয়াজ হরছেন, আল্লাহ দোয়া কবুল করে লইছেন, এই ব্যক্তি জীবনের লাগে 5 ওয়াক্ত নমাজি বনি গেছে। একদিনে ফায়দা হয়েছে নি না ক্ষতি হয়েছে? খালি ও এক ফায়দা হইল নি না আরো ফায়দা হয়েছে? আপনারা জানেননি জনজান নমাজ মানুষ মরিয়া আনলে ফোড়া লাগে, এগুলো ফোড়তে খেফায়া নি না? না, ফোড়তে খেফায়া ফোড়া লাগে। কিন্তু যদি কোনো মানুষের জীবনে শ্রদ্ধা করে না, এক ওয়াক্ত নমাজও পড়ে না, একবার আল্লাহরে শ্রদ্ধা করছে না, বেটা যতবারও হোক আমি মুসলমান, গুরু জনজা পড়া যায় না, ইয়ে জানা আছেন? ই বেটা কোনো দিন নমাজ পড়ছে না, শ্রদ্ধা করছে না, তার জনজা পড়া যায় না, বিনা জনজায় মাটির তুলে হারাই দেও। আর যদি একবারটা শ্রদ্ধা করিলে, একত্র নমাজ পড়িলে, তাইলে এই ব্যক্তির জনজা পড়া লাগে। যদি পড়ো না তে সারা সমাজ গুনাহগার হইবাই। তেখরাইত করি এবাদতে তার লাভ হইল না ক্ষতি হইল? লাভ হইছে। বুঝছেন না মনে হয় আপনারা আমার মাত? লাভ হইছে নি? জনজা পড়ার অধিকারী হইছে। আপনার দেশ তো আজীব একটা দেশ, কত দুনিয়ার নবম আশ্চর্যের দেশ হইল বাংলাদেশ। দিকে মুঠেও নমাজ পড়ে না, এবং ইসলাম লইয়া ডং করে মরিয়া আল্লি এগুলো জনজা 6 বার পড়া হয়। হাসানি না? না, আপনারা বেজার হইতে পারেন আমার উপরে। এটা তো আমার প্র্যাকটিক্যাল ঘটনা। এমন এক মানুষের জনজা তারা 7 বার পড়িয়েছেন, জিজ্ঞেস হয়েছিল যে হজরের সময় আজান শুনলে বোঝা যায় বেশা বেটিয়ে তার খরিদ্দার ডাকে। ওলান মানুষের জনজা 7 বার ভোড় হয়েছে। যে মোল্লায় ভোড়ায় হাওগুড়িও তো ধন্যবাদ দেওয়ার নাই নেই, কিন্তু পয়সা পাইতে করে ভোড়াই। আর এর মাঝে যখন ফয়লা কাতারা খাওয়াইছেন, ম্যাক্সিমাম এটা অজু জানেন না, হ্যাঁ, পড়িরা জন্য যাইতে। ও আদি দেশ বাংলাদেশ। জনজা একবার হইতো, যদি কয়বার হইতো?
একবার জন্য জয়িত। কোন কারণবশত যদি তার ইমিডিয়েট ওয়ারিস যে ওইবার মিস হয়ে যায়, কোনো কারণবশত লিগেল কোনো কারণে যদি তার অ্যাবসেন্ট হয়ে যায় গিয়ে ও তার ওয়ারিসর হক আছে, হে আর এক জমাত ফুটতে পারে, তো গিয়া দুই জমাত হইল। আর না হইলে জনজার নামাজ হইতো জুড়ে হকলে হোক কয়বার? একবার। আর এক ফ্যাশন বার হয়েছে, আজিব আজিব হারবার আমার সোনার বাংলা। আর এক ফ্যাশন বার হয়েছে, গাইবি জনজা পড়া আরম্ভ করে। হাসানি না আমি তা বানাইল হইয়ানি না, হাসা ঘটনা এখানে। গাইবি জনজা তোমার আমার লাগি নাই। গাইবি জনজা একমাত্র পারমিশন আছিল আপনার আমার রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি। তাই নাজ্জাশী বাদশার জনজাত গাইবানা পড়িছেন, আমরা লাগি আইন ধরে দিয়া গেছেন যে তুমি তাই যদি জনজা পড়তে হইতে লাস্ট মাতানোর সামনে হইতো, লাস্টের সামনে রেখে জনজা পড়তে হইত। তামসা শুরু করছেন ইসলাম লইয়া, যার যেটা মনে চায় ওটা হররা। ইসলামও জনজা একবার, আর লাশে পিছনে রাখিয়া না সামনে রাখিয়া। যদি কোনো হারণ বেরোত লাশ যায় গিয়েতে অধিকাংশ পার্ট শরীরের সামনে রাখিয়া জনজার নামাজ পড়ার বেকার মশলা হইল। আমরা গাইবি জনজার তাল পাইলাম, রসুল্লাহ বনে কিছু না গীতা। হ্যাঁ, এই সমস্ত যন্ত্রণা আমরা মিয়া সাহেব হলে একবার তার আইয়া দুদিন রাইত ফড়িলায় হে তো লাভবান হইল। ও রাইতকে তার জীবনের গুণাও মাফ হয়ে যেতে পারে, এর উসিলায় সারা জীবন নমাজি হয়ে যেতে পারে। তাইলে সবে কদরের রাইত, সবে মেরাজর রাইত, সবে বরাতর রাইত, ইতার রাইত হল তো আল্লাহ দিছই নু দেওয়ার একটা নমুনা দেখাইছেন। সবে কদরের রাইত দিয়া কইছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত কুর এবাদতর দাম হইছেন আল্লাহ। সুবহানাল্লাহ। ই কোন রাত? 27 রমজানের রাত। হ্যাঁ, লাইলাতুল কদর 27 রমজান দিন না, রমজান শরীফের শেষ 10 দিন বেজুর যে কোনো রাত সবে কদর হইতে পারে। আর ইম্পর্টেন্স বাড়াইবার লাগে সবে কদরের দিন ঠিক করে দিয়েছেন না যে ও রাইতকুর তালাশ করবার লাগে তোমরা পিছন শেষ রমজানের 10 দিন এতেকাফ হরো আর তুকানিত থাকো সবে কদর কোন রাত, যার আমি এক রাত করে এবাদতে 1000 মাসের এবাদতের চাইতে উত্তম ফজিলত দান করো। এটা হাসানি না না? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতে বেশি দামি এক রাত। 1000 মাসে কত বৎসর হয়? 82 বৎসরের সমান সওয়াব হয়। অত বড় দামি এক রাত, ইলান দামি রাত আর হইতে পারে না? প্রমাণ দিলা আল্লাহ তাআলা যে ইলান যে কোনো রাত, সকল রাত কোনো শেষ দিকে একটা মূল্যবান টাইম আছে, আর বৎসরে কয়েকটা রাত আছে এবাদত হরো, এর মাঝে এক রাত হইল সবে মেরাজ। আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরাম হলে সবে মেরাজ ভালো হরইনি না না? রাত আল্লাহ বিল্লাহ হরইন, মসজিদ ওয়াজ নসিহত হরইন। পড়ো তো মিলাদ শরীফ, সিন্নিয়া খাওয়ার মিলাদ শরীফ পড়িয়েও কিতা করতায়, পড়িও এবাদত করতায়। সবে মেরাজর ফজিলত তোমার মাঝে নাই। আমি আপনারা যেহেতু সবে মেরাজর মাস, আজকের এই মাস হইল রজবের মাস, আর সবে মেরাজ সংগঠিত হয়েছে রজব মাসের 26 তারিখ দিন গত রাত। আপনারা হোক সুবহানাল্লাহ। আল্লাহ নিজে হইরে আমি সুবহানাল্লাহ। আমি এক কাম করছি তোমার গীতা,
আসরা বিআবদিহি লাইলা আসরা রাতকুর ভ্রমণ হরাইছি তান বন্দারে রাতকুর ভ্রমণ হরাইছেন লাইলা লাইলান লামালে দুই জবর লান সারা রাত ব্যাপী নাই লামার উপরে দুই জবর দিয়া বুঝাইয়া দিলা যে সারা রাত লাগছে না এক রাতের কিছু একটা অংশে আমি আমার বন্ধু আমার বান্দারে আমি মক্কা শরীফ থাকি বাইতুল মুকদ্দাস থাকি উপরে দিয়ে লইয়া গেছি 1 2 3 4 5 6 7 আসমান অতিক্রম করি সিদরাতুল মুনতাহা অতিক্রম করি একবারে নিতে নিতে আরশে আজিম পর্যন্ত নিয়ে আমার লগে দেখা করছি দেখা করাইছি আলাপ আলোচনা করছি বন্ধুর লগে সাক্ষাৎ হয়েছে সুবহানাল্লাহ এরপরে ও রাত্রে ফিরিয়ে আবার মক্কা শরীফ তশরিফ আনিলাইছেন ইলান ঘটনা আমি করেছি এর লাগে কইরা সুবহানাল্লাযী আসরা বিআবদি এই ওয়াজ আপনারা আরো বহুত শুনছেন আমরা ইবাদত আলিম ওগুলোর দেশ বহুত শুনছেন আপনারা নাইনি কিন্তু আমি কেন আজকে হইয়ার আমিও সবে মেয়েরাজ পালন করার লাগে হইয়ার এর মাঝে নিহিত বিরাট একটা শিক্ষা আছে যেটা আমরা মানি না আর বহুতে অস্বীকারও করি কইতে কইতে কইন রাসূলুল্লাহ আমালা খান তুমালা খান এক মানুষ আছে নাউজুবিল্লাহ যদি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার মতো মানুষ হইতাম তাইলে কি করি দুনিয়ার এই সমস্ত আশ্চর্য কারবার হইয়া গেল এক রাত্রের কিছু অংশের ভিতরে বাইতুল মুকদ্দাস থাকি মদিনা শরীফ থাকি ঘুরিয়ে গিয়া বাইতুল মুকদ্দাস গিয়ে দেখলা এরপরে তান তা করবার করছেন কিতা করছেন জানো নি কুরআন শরীফের এই আয়াত আল্লাহ ফরমাইন লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার বন্ধুরে আমি রাত্রে সফর হরাইছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার কিছু চিহ্ন সমূহ তানদের দেখাইতাম করি জুড়ে হও সুবহানাল্লাহ লিনুরিয়াহু মিন আয়াতিনা আর গ্যারান্টি দিয়া হইলা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর নবীরে সান্ত্বনা দিলা আল্লাহ যে আপনি ধরাইন না যে আমি আল্লাহ আপনারে দেখি আর এইটা আপনি জানেন সবটা ধরেন আমরা দেশে তো গভীর অন্ধকার রাত্রে যদি আপনার কেউ ও বাড়ি থেকে হো বাড়ি যাইন ডরাইন যদি অন্য কইবা তুমি যাও আমি তোমার পায়ে চাই আর যাইও না তুমি চাই আর আমি হইনি না আল্লাহ নবীরে হইলা আমি সামিউন বাসিরুন আমি হুনিয়ার আমি দেখি আর আপনার এই সফর সম্পর্কে আমি আপনার অবগত হলাম যদি হোক সুবহানাল্লাহ তফসিরের মহফিল দিও আয়াতের সুবাস মুখতসর গাওয়ালি আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী এক তফসির হইলাম নাই কিন্তু অন্তর্নিহিত শিক্ষা কি তাই কেন আমরা তো চিন্তা করি না কত বড় পুরস্কার পরওয়ারদিগারে আলমে আমরা দান করছেন এই সফরের মাধ্যমে আমরা কত বড় লাভবান হয়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসাত গেলা এখান থেকে আরশে আজিম পর্যন্ত গেলা আর যাইতে যাইতে কত গান বলুন কোরআন শরীফে কয় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা জুরে কও সুবহানাল্লাহ গেছই না খেনিছই অন্তা হইতে নাই
আপনারা আমার লগে আসুননি না বইয়া কিচ্ছার কোপ তো জুড়ে হইতে নিছুন খে আল্লাহ চাইলে পারইনি না না আমি খেনেই মাত্রা শুরু করছি দুঃখে দুঃখ হতা যে অতটা হুনার হরেও হয় রসুল্লাহ আমার লাগান তোমার লাগান মানুষ হে ভারণ যাইতো ভাই উঠে দি বলকে আমরা তো আমেরিকাতে গেছি লন্ডনও গেছি দুনিয়ার প্রায় 57টা দেশ ঘুরাইছি নাই আপনারাও বিদেশ গেছেন উমরা হরবার লাগে মক্কা শরীফ যাইন কি যাইতে সময় হাঁটি যাও তো নাই নি মাতলায় না দেখি প্লেনে নাকি দা বিমানে প্লেন ছাড়বার আগে এটা ইনস্ট্রাকশন দেখায় মনোয়ান নেই দেখায় হয় যদি প্লেন কোনো কারণবশত এমন উপরে উঠি যায় যেন গেলে অক্সিজেন মিলে না তাইলে অক্সিজেন মাস্ক একটা সামনে তোমার জুলিয়া আইব ওটা নাক লাগাইয়া নাকে মুখে লাগাইয়া উয়া লইও আর নাইলে মরি যাবে কেনে যেন গেছে কি হীন অক্সিজেন আমরা যে উয়া ফলাই অক্সিজেন লইনি না না এই অক্সিজেন হীন গেলে আর মিলে না সামান্য উপরে গেলে মিলে না মারা যাইবে সারা প্যাসেঞ্জার হলের লাগি তারা সিস্টেম করে রাখছে প্লেনও যে গেলেও একটা মাস্ক তো চিনো আর কতদিন আগে খানমোল্লা আল্লাহ দিয়েছিল লরে ডরাইয়া নমাজ ছেড়ে বেড়ে ৯৬ বাজানো ছইয়া রাত্রি নমাজ আমি আমার মসজিদ ওইটা করছি না আমি সময় মসজিদ আসলাম নিউ ইয়র্ক মুল্লাগুলোর ফতোয়া টাল দেখছি আমি আলহামদুলিল্লাহ আমার মসজিদের কোন একজন মুসল্লির ই বেমার হইছে না একজন মুসল্লি মরছেন আমার দেশে তো মুসল্লি পাঞ্জাগানা 2জন 3জন নাই আরে শুক্রবারে কিছু দেখা যায় আর নাইলে পাঞ্জাগানা নামাজও 2-3জন না আলহামদুলিল্লাহ এখন কিছু ভালো হয়েছে কিন্তু করোনার সময় কিতা হয়েছে হলে বাজার উজার কষাইয়া হল্লা এত করোনা হইল না মসজিদর লাগি গিয়ে দেখা যায় 90 দূর হাড়ও খেল লাগিও না মসজিদ নমাজ বনে গিয়ে নমাজ পড়ার বদলা আজানো হয় বাহির যার বাহির থাকো আজান দিতা কিতা হইয়া হাইয়া আলা সালাহ নমাজ পড়াত আও না কিতা মাথো না নমাজ পড়াত আও আর হে করোনার বয়ে ফতোয়াদের দার্জির গরো হলো মসজিদও আইও না এই রে ইমানদারের দল আমি যে নিউ ইয়র্কের মতো সবচেয়ে দামি এরিয়া এস্টোরিয়া গাউসিয়া মসজিদ নামাজ পড়লাম প্রত্যেক দিন জমাতো সারা রে হয়েছি যে জেলাম খালিবার নিয়ম বললাম ক্লোজ হইয়া খাড়াও নামাজ পড়ো একজন মুসল্লি আমার করোনায় মারা গেছে না মৌতর মালিক খেয়ে আরো যুগে হোক আল্লাহ যদি দিতা চাইতে করোনা ছাড়া কি বার্তা হারেন না নেই ইতো হইল গিয়ে ইমানর পরীক্ষা মোহতারাম হাজিরিন আল্লাহ নিশ্চয় সে নিশ্চয় আল্লাহ নিশ্চয় আর নিয়া খান্দা বেড়াইছ আচ্ছা ওখানটা হইবার লাগে শুরু করছি কোরআন শরীফ আল্লাহ ফরমান সুম্মা দানা ফাতাদাল্লা আমার হাবিব আমার খান্দা বিড়তে বহুত খান্দা বিড়ছেন জুড়ে হোক সুবহানাল্লাহ কতখান খান্দা বিড়ছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা একজনে আরেকজনরে আঞ্জা করি ধরলে একজনে আরেকজনরে আঞ্জা করি ধরলে যে পরিমাণ খান্দা বিড়ে এর চাইতেও বেশি খান্দা বিড়ছেন আমার হাবিব আমি আমার হাবিবরে আমার খান্দা টানছি
দেখা করছি গপসপ করছি জুড়ে ওকা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আল্লাহর লগে দেখা করছেন নি না করছেন না? আলিম হলোর দেশের লাগে কথা হইতে সাহস লাগে, সাহসে সাহসে হইয়া ডরাইয়ার না। ও কারণে যে আলিম হলোর দেশ ইতা কথা আলিমানা কথা। রাসূলুল্লাহ আল্লাহরে দেখছেন না না? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইমাম ওগুলোর মাঝে এক বড় মুহাদ্দিস হইলা ইমাম আহমদ ইবনে হাম্বল। আর ইমাম হইতে হইলে সারা হাদিসের খবর থাকতে হয়। মজবর ইমাম নাকি তা? মজবর ইমাম নাই তাই আমার এক কমন গাউয়ালি বুদ্ধি হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল বড় নে ইমাম আবু হানিফার হাদিস হল, ইমাম শাফির হাদিস হল, ইমাম মালিকের হাদিস হল আছে নি না? 4 নম্বরে আর মজব বানাইলা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফার ছাত্র মজব বানাইলা। আর শেষ পর্যন্ত সারা দুনিয়ার আলিম হলে রায় দিলা যে এর ভরে আর মজব বানাইবার দরকার পড়তো নাই। তুমি রিসার্চ করি যতবার রিসার্চ করো, রিসার্চ করিয়া যদি কোনো মশলা বার করিলাও তার দেখবাই তোমার আগে হল সাইড ইমামর কোনো না কোনো ইমামে এই মশলা দিয়া গেছেন। সুতরাং আর তোমার বানাইবার দরকার নেই। আপনারা আমার মাত বুঝলেন? আর দরকার পড়ে না। তো এই যে শেষ পর্যন্ত এর ফাইনাল কিল মাল্লা এই হুরু মুহাদ্দিস না বড় মুহাদ্দিস? আবু বুচ্চন আল্লাহ হলে কইলেন হুরু মুহাদ্দিস হইলানি না বড় মুহাদ্দিস হইলেন? কারণ আগর থিনো ইমামর যত হাদিস আল্লাহর ফিকহ বানাইছেন সারা তার সামনে আসেনি না না। এরপরে তাই না আরো কিছু হাদিস আল্লাহর রেফারেন্স দিয়া আর এক মজব বানাইলা 4 নম্বর মজব। ও ইমাম সাহেব জিকাইছেন তার বক্তবৃন্দে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মেরাজ শরীফ যে গেছিল আল্লাহরে দেখছেননি? প্রশ্ন, আল্লাহরে দেখছেননি? কঠিন প্রশ্ন। বা আর এক মসলা কোরআন শরীফও আছে। জলিল কদর নবী মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে দাবি করছিল, ও আল্লাহ আমি আমার দেখতাম যাই। আপনারা আর ইচ্ছা জানা আছে না? আমি যাত্রা দেওয়া ইয়ার মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কিতাব জবাব দিলা হইলেন দেখতে দেখতে নাই। তাইও তো গরম নবী নাইনি। মুসা আলাইহিস সালাম নবী হলোর মাঝে তবিয়তর দিক দিয়ে বড় গরম আসলাম। জিদ দর্শন কইলা, আল্লাহ আমি দেখতাম চাই। আল্লাহ হইলান তারানি, লান শব্দ লাগাইয়া হইরা যে কোনো অবস্থায়ও তুমি আমার দেখতে পারতে নাই। মুসা আলাইহিস সালামে মানেন আল্লাহ হইলাতে লও ও যে ভাড় দেখায় এই ফাড়ার উপরে আমার সামান্য তজল্লি আইব। আল্লাহ নূর না না, কোরআন শরীফ দলিল আছে নি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ কামাসালি নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা ইলা আখিরিল আয়াত। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কইলা ফারতে নাই তাই মানন না, কইলাতে ফানজুরিলাল জাবাল, ও ভাড়া দিয়া যাও অন্য আমার নূরের তজল্লি আইব। তুমি যদি ঠিকই যাইতে পারো, ফার যদি ঠিকই যায় তুমিও ঠিকই যাও, তাইলে দেখিলি ভাই খুশি হইনি না না? ফাড়ার উপরে আল্লাহ নূরের তজল্লি আইব, একটা জলক আইব মাত্র। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি,
আল্লাহু আকবার। যদি তোমার জায়গা তুমি ঠিকই যাইতে পারো তে আমারে দেখিলেই ভাই। কোরআন শরীফে পরিষ্কার হয় ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, যে সময় আল্লাহর তাজাল্লি ফাড়ার উপরে আইলো, কি তো হইছে? খাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম বেহুশ হইয়া পড়ে গেলেন। এটা তো ওয়াজ আপনারা শুনছুন, আমি জাস্ট রেফারেন্সটা দিয়ে দেখলাম মূসা আলাইহিস সালামে যে সময় হুশ ফিরিয়ে আইলো হইল খাইলাই দেখলাম আল্লাহ ফাড় জ্বলিয়া সার খার হয়ে গেল। জালাহু দাক্কাউ ওয়া খাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম ফাড়ো ফাড় জ্বলিয়া ছাই খাই নিজে বেহুশ হয়ে পড়ে গেলাগি। ফালাম্মা ফাকা, যে সময় হুষ্টি কইল হইল আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ, আমি তা ভুল করলিছি মা পড়ি দেও। আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালান রাসূল, আইজ খাইলাম রার মিয়াসা বলে রাসূলুল্লাহর নবী বানাইছেন। রাসূল তার মুখে দিয়ে আয় না, দুঃখ রাখার জায়গা নাই রে মুসলমান। আমরা রসুল ও নবী, কিন্তু নবী তাকে প্রমোশন ভাইয়া রসুল বঞ্চন নাকি তা রসুল নাই না। আমরা খলিমা ভোড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন নবিয়ুল্লাহ রাসূলুল্লাহ নলা ভড়িও ভড়িও নয়ামুল্লাহ বারইছে খালি বিশ্বনবী বিশ্বনবী হয়ে। আমার সিলেটি ভাষায় হইন ঠাটা পড়ছে মুখর মাঝে, রসুল্লাহরে বিশ্ব রসুল হয় না, বিশ্ব নবী হয়। আমরা কলিমা পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মুহাম্মাদুন নবিয়ুল্লাহ। কোরআন শরীফ আল্লাহ তার রসুলের পরিচয় দিয়া হইরা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এটা কোরআন শরীফের ভাষা নিনা না। আল্লাহ আমরা কইলা ওয়ালাকিন রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহ নবী তাকি রসুল বনন, নবী তাকি রসুল বনন, নবী তাকি রসুল বন। রসুল বাড়া তাকে বলতে হয় না, রসুল হইতে আগে নবী হইতে হইব, নবী তাকি রসুল বনন। যদি কেউ নবী নবী করে জবে আর রসুল হয় না, তাইলে আল্লাহ যে মর্যাদা দিছিল রসুল রে, এই মর্যাদা তো অস্বীকার করলো নিনা না। জি এটা ইসলামের দোকান দিয়ে বার হয়েছেন আমরা গ্রামে গঞ্জে, আর যেথা মনে চায় ওটা বকিরা। আর আমরা সাধারণ প্রাণ মুসলমান হলে মনে করেন খবর যে আপনারা বুঝতে সময় মনে হয় কিছু অসুবিধা ওর আমার মা। আমরা দেশও মাস্টার ডিগ্রি একটা আছেনি, এই মাস্টার ডিগ্রি খেউ যাইতে হইলে বিএ পাস করা লাগেনি না? না, বিএ পাস না করে মাস্টার ডিগ্রি ছড়িলেই তো পারব নি। তাইলে যদি একজন মাস্টার ডিগ্রিওয়ালা মানুষরে আর বিয়ে, যেমন আমরা জেনারেল হাই স্কুল মাস্টার ডিগ্রি ছাড়া হেডমাস্টার হইন না নাইনি, আর এর অ্যাসিস্ট্যান্ট বিএ পাস হইলেও চলে। বিএ পাস মাস্টার ডিগ্রি বড় দূর তো হতায় হতায় হেডমাস্টার সব বিএ পাস। আমার মাত বুঝরাই কোথায় কোথায় হেডমাস্টার সব বিএ পাস, খান হেও বিএ পাস নাইনি, এর লাগি তার মর্যাদার জায়গাতে রাখে। আর হেডমাস্টার দিন এমএ পাস, তানরেও ওর বিএ পাস। কারণ বিএ পাস না হলে তো এমএ পাস যাইতে পারতেন, এমএ ক্লাসে ভর্তি হইতে পারতেন।
আমি যে এক্সাম্পলটা দিলাম যে বিএ পাস মাস্টারে এম এ পাসরে খালি বিএ পাস হয়, এতেই এম এ পাসের সম্মান হলো নিনা সম্মান বাড়াইল? সম্মান কমাইলো না বাড়াইলো? বা আরো জোরে কমাইছে না বাড়াইছে? আমার রসুল নবী আসলা, নবী তাকে প্রমোশন হইছে, আল্লাহর রাসালাত দান করে রসুল বানাইছেন, কারণ নবী ছাড়া রসুল হয় না। এখন তুই খালি নবী মারস কিতাবে, আমার নবী তো রসুল লইয়েছেন কি, তার দাম কমাইতে করি তুই খোঁজ নেই গা। হুশিয়ার মুসলমান, রসুল্লাহর বিশ্ব নবী হইতে পারো, কারণ আমার রসুল খালি বিশ্বের নবী নাইনি। বিশ্ব বলতে কতখান বুঝায়? আসমানও বুঝায় নাইনি? হ্যাঁ, বাংলা পড়লে মাথো না। বিশ্ব হইতে আসমানও বুঝায় তো, হ্যাঁ, আসমান বুঝায় না। তা আমার রসুল বিশ্ব নবী হইলে মানলাম বিশ্ব নবী, আসমানের নবী সেই উত্তর কি গুগাইয়া ইন নবী অর্থ? আমার রসুল তো নবী ঠিক, প্রমোশন হয়েছে, আল্লাহ তার রসুল বানাইলেছেন, নবুর থেকে আর মর্যাদা বেশি দিলেছেন। নবীর কাছে ওহী আয় আর রসুলের কাছে কিতাব আয়। আমরা রসুলের কাছে যে কিতাব আইছে, এই কিতাবের নাম হইল কোরআন মাজিদ। হাসানি না? আল্লাহ নিজে কইরা এই কোরআন শরীফ আমি দান করতাম চাইছে আসমান রে, আসমানে ডরাই গেছে। জমিন রে দান করতাম চাইছি, জমিনেও ডরাই গেছে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমি দিতাম চাইছি আসমান রে, আসমান ডরাই গেছে। জমিন রে দিতাম চাইছি, জমিন ডরাই গেছে। এই কোরআন আমার রসুলে গ্রহণ করছেন। হামালাহাল ইনসান মানে আল ইনসান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআন গজিত হয়। কত বড় শক্তি! আল্লাহ হইলা লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি কোরআন শরীফ ফাড়ো নাজিল করতাম, তাইলে আল্লাহর ডরে পাহাড় রুই রুই উড়িয়া গেল। অত জবরদস্ত এই কালাম মজিদ আমার নবী গছিছেন, যদি হোক সুবহানাল্লাহ। আমার রসুলে গছিছেন ও কোরআন শরীফ রে। আল্লাহ তার হাবিবে দান করছেন, এটার একটা হরফর জন্য আস্থা দুনিয়ায় সহ্য করতে পারত। আমাল্লা খান রসুল্লাহ, আমাল্লা খান, তুমাল্লা খান যে হই বই করে বলা করে সিনিয়ররা কেউ গিয়ে আমার ইমানের দিকে দাওয়াত করেন না, বেঈমান বানাইতো। আপনারা এটা ওয়াজর মহফিল সিন্নিয়ে খাইবার লাগি বানাইনি, ও তার নোটিস করবার লাগি, ও তার ইয়াদ করবার লাগি। রসুল্লাহ আমি আপনার বাঙ্গা হইতাম পারিয়ার না, আমার তৌফিক নাই। আমি হই আর রসুল্লাহ নিজে হইছেন, হেরে আমি তোমরা খেউল্লাহ খান নাই, জোরে হোক না আউযুবিল্লাহ। আমি জানি যে গিয়ে কথা হয় করে কিতা হই যায়, নিজে স্বয়ং রসুল হইলে আমি তোমরা খেউল্লাহ খান নাই। প্রমাণ করে দিয়েছেন রসুল্লাহ রোজা রাখা আরম্ভ করছেন, মাঝে মাঝে রোজা রাখতা একলগে 10 দিন বা দিকে হতা খাইতে ইফতার করতাম। একদিন ফতা খাইলা, ফতা খাওয়া বুঝো তো, এখন কিছু আমরা ভদ্রতা আইছে, সেহেরি খাইন, বালা হতা খাও, সেহেরি খাইলা একদিন। আর ইফতার করতে এখন 10 দিন 15 দিন 1 মাস বাদে বেটাগুদি খাড়াও,
যেদিন কইলাই রসুল্লাহ আমার লাগানতে আমার নবী ইলেন সৌমে ওয়েসাল, এটার নাম কিতা? সৌমে ওয়েসাল। যেটা হোক নাম শিখো, সৌমে সৌম মানা রোজা, ওয়েসাল মানা লাগাতার। একদিন ফতা খাইলা, সেহরি খাইলা, আর 10 দিন বাদে 1 মাস বাদে গিয়ে ইফতার হররা, তোমার ক্ষমতা হইব? তুমি আর আমি গীতা সাহাবাই কেরামে যে সময় দেখলা আল্লাহ রসুলের লম্বা রোজা রাখার সাল, তারা কইলা তো আমরা রসুল্লারে অনুসরণ করার আইন হইল রসুলকে ফলো করতাম, তাই তাইনও শুরু করলা। 6 সাল 2-3 দিন বাদে এখন মসজিদে নববীর চিত্র টান, লড়তে পারলে না, মাথা পারলে না, ভেতর বুকে হুজুরে বাইর তো শিহনি দেখো যে সারা মসজিদ ফুটিয়া করিয়াই রে, এরে খিতে হইছে রে, ই খিতা রে, ইয়া রাসূলুল্লাহ আপনি সৌমে ওয়েসাল রাখছেন, আমরাও আপনার লগে সৌমে ওয়েসাল রাখছি, এখন তো রুম বাড়াইতাম পারিয়ান না। হ্যাঁ, হুজুরে উঠিয়া হইলা এই খিতা করলাই রে, তোমরা কইছি নি আমার লাগান রোজা রাখতায়? তোমরার মাঝে কেউ আমার লাখান নাই, জুড়ে হো না সুবহানাল্লাহ। আল্লাহ আমারে তার প্রাইভেট ফতে খাবাইন, প্রাইভেট ফতে পান করাইন, জুড়ে হোক সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর বাসা। আইয়ুকুম মিসলি, তোমরা খেয়ে আসো আমার লাখান, ইউতিমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমারে আমার আল্লাহ প্রাইভেট হতে খাবাইন, প্রাইভেট হতে পান করাইন, তুমি তেন আমার লাগান খেও নাই। আইজ হৌ হৌ তুমি নো আইলাম আমরা এখন মাইকর মাঝে জুড়ে জুড়ে কয় রাসূলুল্লাহ আমার লাগান, তোমার লাগান, 10 জনের লাগান, নাউজুবিল্লাহ। তা আপনারা কইবা ওয়াজ করতেন, ওয়াজ করার আমি তো মনে করি না যত আইসো আমি মাইক যেন দিতে আপনারা নমাজের ওয়াজ হলে করতে পারবাইনি না, না মাথতে এগুলো আমি কিবা এগুলো স্টাইল করে কইয়া, আপনারা কিবা আনা স্টাইলে কইতা তো পারবা নমাজের কথা। আমার রাইতে দিনে 6 ওয়াক্ত নমাজ ফরজ না কিতা, জুড়ে জুড়ে খাও 6 ওয়াক্ত ফরজ, ফজরের নমাজ 90 রাকাত না কিতা, এটা তো জানো, ওয়াজ জানো না কিলা? ফজরের নমাজ 4 রাকাত, আমি কইলাম 18 রাকাত, মানিলি বাইনি বলে হুজুরে বাড়াইয়া কইছো, বড় বালা হুজুর আমার। তো এই ওয়াজ আমি আর করতাম মানে, এই ওয়াজ তুমি জানো যেটা সর্বনাশ করের, আমার ইমান নষ্ট করের, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানি লাইলে আল্লাহ মানা হই যায়, জুড়ে হো সুবহান। আমি হইয়ান না, স্বয়ং আল্লাহ নিজে কোরআন শরীফ ফরমাইরা মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে মানুষের রসুলের এতাআত করি লাইছে, যে মানুষের রসুলের অনুসরণ করি লাইছে, রসুলরে গ্রহণ করি লাইছে, ফাকাদ আতা আল্লাহ, এই ব্যক্তি অবশ্যই আল্লাহরে মানি লাইছে। কোন আয়াতিলে আসেনি যে যে ব্যক্তি আল্লাহ মানি লাইলে রসুল মানা হয়ে যায়? কৌদিকে আলিমুর দেশ তৈকান আল্লাহ মানি লাইলে রসুল মানা হয়ে যায়, কোন আয়াত আসেনি? আয়াত সংখ্যা কয়টা? 6666টা। এটা কোনো একটা আয়াত ইলা আসেনি যে আয়াত আল্লাহ কইছেন যে আমি আল্লাহরে মানি লাইলে মুহাম্মদুর রাসূলরে মানা হয়ে যায়, ইলা কোনো আয়াত নেই। আয়াত হইল মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রসুলরে মানি লাইছে হে আল্লাহ মানি লাইছে। আল্লাহর কালাম সত্য না উল্লাহ সত্য?
আল্লাহর কালাম সত্য। আরো জোরে কোকে সত্য। আল্লাহর কালাম সত্য। আমরা তো ইতাত নাই আল্লাহর কালামর খোঁজ না হইয়া হুজুরে যদি সুন্দর করে সুইটেবল লেহেন দিয়া নাই নেই গানোর সুরে ওয়াজ হরিলেই তো হারে তেতে দিচ্ছে গুট্টা ওয়াজ এটা ওয়াজ হইতো এই গান হইল কি তার লাগি খেয়ে ডাকারে মুরগ দিয়ে সময় গেছে নাকি দেই ভাই জব করে খাইতাই নাকি ওয়াজ তো আইছে সদকা আইছে হায়রে বর্ণিছে আল্লাহ তার দরজারে বুলন্দ করো তো আপনারা আমি বুঝাইতাম চাইছি যে গুনতে হইন ইটা আমি আসাবো হল আমরা রে ইমানের হতে দাওয়াত দেয় না বেঈমান বানাইবার লাগে হুশ ঠিক করার দরকার আছে নি না না কোরআন শরীফ রে গাইড হিসাবে রাস্তা দেখানোওয়ালা হিসাবে কবুল হরো খালি তিলাওয়াতুর লাগি নাই কোরআন শরীফ হইল আমরা জীবনের আইন কানুন বয়ান করে দিনেওয়ালা আমরা রে বাতাইয়া দে কোন জিনিস করতাম কোন জিনিস করতাম না কোন গান হইলে ধ্বংস হইব কোন গান হইলে উন্নতি হইব এটা কোরআন শরীফ আমরা রে বয়ান করি দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মেরাজ শরীফ নিবার লাগি হায়রে হাদিস হাদিস শরীফ আছে হুজুরে নিজে হইয়া রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা আমি আমার আল্লাহরে বড় সুন্দর সূরতে দেখছি তো দেখা হইলে কি তা হইব বন্ধু বন্ধুর লোকে দেখা করলে কি তা হয় গালাগালি শুরু হই নাই নি আল্লাহ জিগাইরা তার বন্ধুরে হাল তাদরি ফিমা ইয়াতাসিমুল মালাউল আলা ও বন্ধু আপনি যে দুনিয়া অতিক্রম করি আইলায় আর সে আজিম পর্যন্ত আপনি যে আইলায় রাস্তাঘাট আমার ফিরিস্তা আমার গোস্ব হুঞ্চুন্নি তারা খিতা মাথামাতি হররাম হাল তাদরি আপনি জানেননি ফিমা ইয়াতাসিমুল মালাউল আলা মাল্লায় আলাদ ফিরিস্তা হলে কোন বিষয় নিয়ে আলোচনা করলাম হুজুরে হইলা ইয়া আল্লাহ আমি তো জানি না কিতা মাতি তারা ইখান হওয়ার লগে লগে আল্লাহ তান কুদরতর হাতে রাসূলুল্লাহর সিন্না মোবারক রাখলা পিটিবাই রাখলা ফাওজা কাফাহু বাইনা কাতফিয়া রাসূলে ফরমাইন দুইও হান্দর মাঝখানে আল্লাহ তান কুদরতর হাত রাখলা ফাওজাতু বারদাহা বাইনা সাদিয়া আল্লাহ রাত রাখা ঠান্ডাই আমার সিনা পর্যন্ত আমি অনুভব করলাম আর আমার সবটা খুলে গেল ওর আমি অগলতা জানি সুবহানাল্লাহ হইল না আমি অগলতা জানি নিজে সং আল্লাহর রাসূলে কইরা রাআইতু রাব্বি আমি আমার আল্লাহরে দেখছি তো মুহাদ্দিসিনে কেরামর খামুত হইল তারা মুহাদ্দিসরে ভাইলে ডাইনে বাউয়ে সামনে পিছনে টানা টানি করিয়ে এক জায়গা নিয়ে বয় ফাইনালি এটা স্বপ্নও হইতে পারে হলো স্বপ্ন আর আল্লাহর হাবিবর স্বপ্ন সমান নেই রাসূলুল্লাহর কাছে যে স্বপ্ন হয় ওটা ওহী জুড়ে কও সুবহানাল্লাহ ওটা কিতা রাসূলের কাছে যেটা স্বপ্ন হয় ওটা ওহী আমরা সমাজের মাঝে কিছু আলিম হল আছেন যারা স্বপ্ন দেখলে সারা সারা হাসা কথা হইলে এটা হারইন না নি রাসূলুল্লাহর স্বপ্ন বলতে এইখান হয় এখানে জাননি প্রমাণ করতে চাই তা কথা ঠিক নাই স্বপ্ন হল স্বপ্নের সমান হয়নি নবী হলের স্বপ্ন রাসূল হলের স্বপ্ন এটা ওহী ইব্রাহিম আলাইহিস সালামে তাম ভুয়ারে যে সময় ডাক দিয়া খিতা কইতা কইলা আমি স্বপ্নে দেখছি রে ভুয়া তোমারে জব করিয়ার তো কোরআন শরীফের আয়াত নাই ইব্রাহিম আলাইহিস সালামে হুরমুরু নবী আসলা না বড় দামি নবী আসলা থামরে আল্লাহ ডাইরেক্টলি হয়ে দিতে পারতানি না না কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ স্বপ্নে দেখান ও ইব্রাহিম তোমার মায়ার সবচাইতে মায়ার যে ছেলে তার জব হলো ও স্বপ্ন এটা ওহী
স্বপ্ন এটা কিটা ওহি নবী হলোর স্বপ্ন ওয়াহি। আমার এটা সাবজেক্ট নাই, আমি এই বিষয়ে আলোচনা করলাম না, খালি প্রমাণ দিলাম যে নবী হলোর স্বপ্নটাও ওয়াহি। ইনজুদ্দিন রসুল্লাহ ফরমাইন রাআইতু রাব্বি, আমি আমার আল্লাহরে দেখলাম, স্বপ্নও ধরলাম, কিন্তু আল্লাহ তো দেখছেন না না। আর কোরআন শরীফে হয় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ নিজে কইরা আমার বন্ধু খান্দা বিড়তে বিড়তে ও পরিমাণ খান্দা বিড়ছেন যে একজনে আরেকজন রাঞ্জা করি ধরলে যে পরিমাণ বিড়ে তার চাইতেও বেশি। এর বাদে তো মাথা গুত হইল। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি রে জিকাইলা হাল রা রাব্বাহু, রসুল্লাহ আল্লাহরে দেখছেননি? মুহাদ্দিস হুরুনি না বড় বড় অনুদ হইলাম আপনারা মুহাদ্দিস বড়নি না হুরু বড় তাই কইলা জিকাইছেন তো আল্লাহরে তাই দেখছেননি, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জবাব দিলা ফাকাদ রাআ রাব্বাহু, কই গেছে অবশ্যই তান তান রবরে দেখছেন। একবার কইলা আনসার হয়নি না, একবার হইন যে ফাকাদ রাআ রাব্বাহু, নিশ্চয় রবরে দেখছেন, একবার হইল তুই যায় না। কিন্তু কিতাব বা করিয়া দেখো ও হতারে রিপিট করা এগেইন 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 এগেইন, যত সময় দুয়ারিয়া হইতে তাছেন, যত সময় শ্বাসে খুলাইছে অত সময় কইছেন রা রাব্বাহু রা রাব্বাহু রা রাব্বাহু, রবরে দেখছেন। মুসা আলাইহিস সালামের দোয়া করিয়া বেউরিয়া গিরিয়া পড়ছেন, আল্লাহ দেখছিলাম এক নুরর জলকাইতে 12টা বাজিয়েছে। আর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান রাসূল রে আল্লাহ রে এখানে চৌকা চৌকি দেখছেন, বইয়া বইয়া গপ করছেন। একবার নি তো গপটা তো আপনারা জানা আছে, ওখানে আমি ফাইন্ড আউট করি। গপটা আপনারা জানা আছে। বিদায়ের মুহূর্তে আল্লাহ দিলা তার উম্মতের 50 ওয়াক্ত নামাজ। আমরা রসুল আমরা লাগি দয়ালু আসলানি না নির্দয় আসলা, যে মাতলাই না তাই উল্টাটা থড়ি যাবে। যদি হোক দয়ালু আসলানি না নির্দয় আসলা, 50 শক্তি তাই ভার্তা নাই কেন তাই জানুন না নি মাতলাই না। সেই 50 শক্ত ভাইয়া অত খুশ, ওয়া আল্লাহ আমার উম্মতের বিরাট পুরস্কার দিছেন, ডেইলি 50 ওয়াক্ত নমাজ। বাহ বাহ, আমার উম্মত অত দামি, আমার আল্লাহর লগে ডেইলি 50 বার আলাপ আলোচনা করব। খুশি হইয়া আইস আইয়া মুসা আলাইহিস সালাম 72 নম্বর আসমান কিতা হইল সাহেব, উনার হইও না রে ভাই, দিয়েছেন আল্লাহ আমারে এরে কিতাব 50 ওয়াক্ত নমাজ। দোয়াই আল্লাহর ইটা কিতা কইন আপনি? আমি আমার উন্মতরে বহুত ট্রাই করছি, পারছি না, ইটা খালি বেজাল করবেন। আপনার উন্মত তো আখেরি জমানারে তার হায়াতও কম, বেজালটাও বেশি। ইটা 50 ওয়াক্ত ফারতা না, ফিরত যাওকা আপনি গিয়ে ঘুমাইয়া নৌকা। রসুল্লাহ কইলা ঠিক আছে, যুক্তিসঙ্গত। ফিরত গেলা গিয়া আল্লাহরে কইলা, আল্লাহ দিলা 5 ওয়াক্ত ঘুমাইয়া। আর আচ্ছু মুসা আলাইহিস সালাম বুঝছেন আরবার যাওকা ঘুমাইয়া আনো, এটা গপ্ত তো চলা নিবা। ঘুমাইলা কত আর 5 থরি করি 9 বারে 45 ওয়াক্ত ঘুমাইলা। সুবহানাল্লাহ কই দেন না না, কয়বার গেছেন? 9 বার ঘুরি ঘুরি গেছেন। এটা আল্লাহ দেখাই না নি, এখানে কিতা কররা হেরান কররা বন্ধুরে বারবার নিরা, একবার না 9 বার। 9 বারও ভাস রয়েছে, আবার ফিরতাই আল্লে মুসা এখন যাও আরো কমাইয়া নো না। আর আমার মুনাসিবে দেয় না
50টাই কমতে কমতে 500 আইছে। আমি এখন গিয়ে আবার হইতাম কিনা আমার মুনাসিবে দেয় না। আমি খুশি আছি আমার আল্লাহর দান 5 ওয়াক্ত বলা। আল্লাহ শুনছো দুনিয়া কইলা বন্ধু রে তুমি খুশি হয়ে গেছো কি আমার 500 উপরে, আরো খুশ হয়ে যাও যে বন্দায় আমার 5 ওয়াক্ত নামাজ পড়বো তারা আমি 50 ওয়াক্ত সওয়াব দিলেই ওইছেনি। কত বড় পুরস্কার আল্লাহ আমরা রে শবে মেরাজর রাত দান করছেন। 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত হইলাই। মুহতারাম হাজিরিন, এই পুরস্কার হইল কি নমাজ। আমি আপনারা অনুরোধ করমরে ভাই, রিজেকের তাড়ো না, নমাজ ছাড়িও না। ব্যবসার তাইসে নমাজ ছাড়িও না। নমাজ হইল রিজেকের জিম্মাদারি। কোরআন শরীফ আলোচনা আছে। আল্লাহ ফরমাইন নমাজ পড়ো রিজেক আমি তোমার তান্ডে দান করমু। রিজেক খেয়ে দে, আরো যদি খেয়ে দে এই আল্লাহ আপনারা যে চাকরি দিতে পারবে না। নমাজটা সুন্দর করে পড়িও। যদি নমাজের সুখ শান্তিতে ধীরে স্থিরে হায় রে হায় নমাজ আমি বুঝলাম না আমরা, আয় আল্লাহ আমরা সহিভাবে নমাজ পড়ার তৌফিক এনায়েত করো। এই রিজেকের জিম্মাদারি নমাজে নিছে কি আল্লাহ ফরমান নমাজ পড়ো আমি তোমরা রিজেক দিমু। আর বালা হরে যদি পড়ে লইতে পারো তে আমি আল্লাহ তোমরা সার্টিফিকেট দিয়ার কাদাফলাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে নমাজ গান সুন্দর করে পড়লো এ কামিয়াব হয়ে গেছে। কামিয়াবি চাওনি না চাও না, দুনিয়া আসল জীবন তো মাতলায় না, দুনিয়া আসল জীবন নাই। আখেরা তুই গীতা করবা হেতেই চকলেট লিখে দিবাই নি লগে। আল্লাহ নমাজ খান সুন্দর হরি ফড়িও রে। বড় মোটা পুরস্কার আল্লাহ আমরা দান করছেন। বড় মোটা পুরস্কার মেরাজর রাইত আমরা ফাঁসত নমাজ দিয়া দিছি। কোরআন শরীফ বা হলে ভাই ভাই কত সুন্দর সুন্দর কথা হল নমাজ সম্পর্কে। আমরার সালফে সালিহীন হলে নমাজ পড়িছেন। আমরার সমস্যা হইলে আমরা উকিলের কাছে যাই, আমরার সমস্যা হইলে বিভিন্ন মাতব্বরের কাছে যাই। আর না হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মুবারক আছিল ইজা হাযাবাহু আমরুন ফাদাউ বিসসালাত। হইতা কোনো অসুবিধা যদি দেখা দেয় নমাজ পড়াত লাগি যাইও। সুবহানাল্লাহ। কোনো অসুবিধা হতে নমাজ পড়াত রাসূলের অভ্যাসও আছিল, অভ্যাস পবিত্র অভ্যাস আছিল। কোনো সমস্যা সমাধান ওইবার হইলে নমাজ তো লাগে যেটা নমাজের লোকে তারা নিয়ে এলাও কাম বনে যাব। আমরা তো এই সময় আরো নমাজ নমাজ হোম পড়ি, কিন্তু যারা বেমার উমার পড়ি এলাতে নমাজ নাই, যারা ব্যস্ততা হইলে নমাজ নাই। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মোবারক আছিল, কোনো সমস্যা দেখা দিলে নমাজ পড়তাম। আমরা কিতা করতাম হইব মাতো আরো জোরে মাতো নমাজ পড়তে হইব নাইনি, নমাজ কায়েম করা লাগবো। হযরত হাজির কেরাম এটা বিরাট একটা পুরস্কার আল্লাহ আমরা দিয়েছেন এই শবে মেরাজ। আমি আপনারা রে দেখাইলাম যারা এই সমস্যা কাড়া করছেন রাসূলুল্লাহ রে আমার লাগান তোমার লাগান বানাইয়া দেখা উদ্দেশ্য বালা নাই। আর রাসূল যদি আমার লাগান হইতে তার অনুসরণ করা দরকার নেই। আমার লাগান যদি রাসূল হইতে তার অনুসরণ করা দরকার আছে নি। আমার বিশ্বাস দিতে হইব যে রাসূল লাগে আল্লাহর নিয়ন্ত্রিত তার প্রতিনিধি। এই রাসূল রে খুশ হলে আল্লাহ রে খুশ হয়ে যায়। ও রাসূল যে রাসূলের কথা পড়তে গিয়ে আল্লাহ রাসূলের জীবন লইয়া কসম করি মানুষরে বুঝাইয়া দেয়। ও রাসূল
যে রসুলের খাতিরে সূর্য ডুবি যাওয়ার পরে অফিরত আবার ঘুরিয়ায়। এটা হাসানি না মিশা? আমি তো লম্বা করতাম পারি আর না, আমার তৌফিক নাই, আমি অসুস্থ মানুষ। আপনারা তো বড় বড় আলিম হলরে দাওয়াত দিচ্ছেন, বয়ান শুনছেন। আমি অনুরোধ করবো নমাজ খান ঠিক করতে পড়িও, নিজের বাচ্চা করে নমাজি বানাইও, বিবিরেও পর্দা নিশিন রাখিও, আর কোরআন শরীফ খান বারবার তিলাওয়াত করিও। তো কোরআন শরীফ পড়লেই হইলি ভাই যে মানুষের মাঝে তিন জাত মানুষ আছে, একটা খাঁটি মুসলমান, একটা খাঁটি কাফির, আর মাঝানো আর বেতমি যেগুলো আছে না মুনাফিক। আসেনি না? না আছে। কোরআন শরীফের হয়লা পাতা একদল মুমিনের কথা আল্লাহ হইয়া হইরা এরা সফল কাম হয়ে গেছে। 2 নম্বরে আরোগ্য হাঁটি কাফিরের কথা হইরা ইটা সুমন বুকমিয়ন ইটা ঠিক হইতা না। আর 3 নম্বরে হয়নি গুনাসিন মাঝখানো বিশ্বাস জন্মায় হয় আমান্না বিল্লাহ ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। ফরজগার দেখাই দিছি, আল্লাহর উপরে ঈমান আনছি, আখিরাতের উপরে ঈমান আনছি, আর বাকি দিছি নি হেদায়েত হইবা না। ঈমান আনছি আল্লাহর উপরে। ওমিনান নাস ইরকু আছে নি কোরআন শরীফ? জি আছে। ফয়লা বাতার হেসবাজুত নাই নি, এটা সূরা বাকারার পয়লা। ومن الناس من يقول آمنا بالله। মানুষের মাঝে একদল মানুষ আছে যারা কয় আমি আল্লাহর উপরে ঈমান আনছি। ওবিল ইয়াউমিল আখিরি, আখির দিনের উপরেও ঈমান আনছি। আখিরাত মানে আল্লাহ মানলো, আখিরাত মানলো, তে মুসলমান হয়ে গেছে না নি? কিন্তু আল্লাহ ফরমায় মা হুম বিমুমিনিন, এরা মুমিন হইছে না, মুমিন না, নাউজুবিল্লাহ। আল্লাহ মানলো, আল্লাহ মানলো, আখিরাত মানলো, আর মুমিন হইল না। তো কিতাব বলছিং কইছে বল মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনছে না, এর লাগি আল্লাহ করে মুমিন হিসাবে কবুল করছেন না। কোনটা বাদ পড়ছে বা আতলায় না দেখি? আরো জুড়ে হোক, আর কোনটা বাদ পড়ছে? আর কোরআন শরীফ তো আছে, আমি আপনারা তিলাওয়াত করে উনাইছি। আল্লাহ ফরমাইছেন মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল রে মানছে হে আল্লাহ মানি লইছে। সুতরাং আপনারা রে আমি আশ্বস্ত করতাম পারি, কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে আশ্বস্ত করতাম পারি যে আপনারা রে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন যদি হয়ে যাইন, আপনারা যদি নমাজি বনি যাইন, রসুল্লাহরে যথাযথ মর্যাদা দিলেন, তাইলে আপনার দুনিয়ার জিন্দগিও শান্তি রইব, আখিরাতও 80 বেহেশত থেকে হামাইবার সময় আল্লাহ কইবা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফিরিস্তা হলে সালাম দিবা আর হইবা খুশির সংবাদ, তুমি গা বেহেশত হামাই যাও আর চিরস্থায়ীভাবে বেহেশত বসবাস। সাউনি বেহেশত খালি হইল দিবে কি নাই নি? মুহতারাম হাজিরিন, এই শবে মেরাজ আর উদ্দেশ্যটা কিতা আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনও জন্ম নিছেন। জন্ম লওয়ার থেকে আজীব আজীব হারবার হইয়া যার, সারা বুঝরা যে এই বাচ্চাটাই জেনারেল বাচ্চা নাই, জন্ম লইছেন থেকে শুরু হয়ে গেছে আজীব আজীব মজেজা হল, বিরাট আশ্চর্য ঘটনা হল শুরু হয়েছে। 40 বছর এই সমাজও থাকছেন। সমাজের প্রত্যেকটা মানুষ তার বিশ্বাস করে আল্লাহ আমিন নামে ডিগ্রি দিছে নি না? না, সবচাইতে ভদ্রলোক, সবচাইতে সত্যবাদী, সবচাইতে নেককার মানুষ ওই লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচিত হয়েছেন। কিন্তু যেমনি হয়েছেন দেও দুনিয়ার মানুষ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা হল লাগি রসুল বনিয়ে আইছি,
সব চাইতে পয়লা তার নিজের মানুষে তান্ডে গালি দেওয়া শুরু করছে। মক্কার মানুষে আর রসুলরে গছিছে না। অত বালা মানুষ, অত বালা মানুষ হলে আলামিন ডিগ্রি দিছে, কিন্তু আমি রসুল আইসি হওয়ার কারণে তারা রসুলরে আর গছে না। কিতালাই গছে না। তারার উদাহরণ আছিল, মা ইয়ে তাই বলুন রসুল আমরা লাগান এক বেটা, তাই আমরা লাগান বাজার হইন বা তো হাইন নানি আমরা লাগান আট হইন মাল হাজার রসুল ইয়াকুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এই কি জাত রসুল তাই বলুন রসুল ভাত খাই না, আমরা লাগান বাজারও করইন আর তাই বলুন রসুল কইছে নি না? না তারা ইকা 40 বছর থাকলাম, রেসালাতের আগমনের পরেও আরো 13 বছর থাকলা, গোস্ত ভাল্ল না, মক্কার কিসমত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগে অসভ্য ব্যবহার হল। পরওয়ারদিগার আলমে মেরাজ শরীফ নিলাগি হিজরত করবার 1 বছর আগে, 1 বছর ধরে খেতে হইব, হিজরত হইব, মদিনা দিবাগি। মদিনাত নিবার আগে আসমান জমিন সফর করাইয়া দুনিয়ার মানুষের সামনে আপনার নবীর পরিচয় দিয়া, কারণ যেদিন মেহরাজ শরীফ থেকে ফিরত আইলা ফজর রক্ত মসজিদ হুজুরে নিজে গফল্লা যে আমি এক রাইতে মসজিদুল আকসাত গেছি, এখান থেকে 7 আসমান অতিক্রম করি, সিদরাতুল মুনতাহা ফাড়ি দিয়া, লা মকান ফাড়ি দিয়া, আরশে আজিম গিয়া আল্লাহর লগে দেখা করিয়া ও রাইতে রাইতে আবার ফিরত আইছি। ইকান হওয়ার পরে ইতা গুছা খরচ না, খুশি হয়েছিল। ইতা সারা হরি বড় বড় লিডার তখন মাই গো বহুত তোর বেজাল মিশা মাত্রা হয়েছিলাম, ই বেটার লাগান তো তোর আট মিশা মাত্রা নাই। সেনে তারা সামদেশ বারবার ব্যবসাত গেছে, তাইতে কদিন লাগে আইতে কদিন লাগে তারার। আর সবচাইতে ফাস্টেস্ট ট্রান্সপোর্টেশন যেটা উটোর সফর করছে তারা, মাস দিন লাগছে আইতে যাইতে, আর তাই কইন এক রাইতে গিয়ে আইছে, হাসা হইব না কথা। তারা সন্দেহ ছড়ি গেছে তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গেছে গিয়া হইল রে আবু বকর আপনারে আমরা লিডার মানতাম, মুসলমান হইয়া বেড়া লাগি গেছো, আজ রাত কিতা কইরা মসজিদ থুই আইছে, আশ্চর্য খবর হইরা। তাই বলো এক রাইতে মক্কা থেকে গেছেন কি মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস, ইন থেকে তাই গেছেন কি আসমান বাড়ি দিয়ে আরশে আজিমও হিনো আল্লাহর লগে দেখা করিয়া ফিরত আবার ও রাইতে আছেন মক্কাত। করো আবু করো কথা বিশ্বাস করা যায়নি। তুমিও তো কতবার গেছো সামর্দেশের ব্যবসার লাগে, যাইতে কতদিন লাগে আইতে কতদিন লাগে তোমারও জানা আছে। আবু বকর সাহেব জবাব দিলে, রে কাফির হল, আমার নবী কথা হইসনি বলে ও তুই আইসি মসজিদ হইরা বলেন, তাহলে আমি আবু বকর হই আর আমার নবীর কথা 100% হাসা। পরিচয় হওয়া গেল নি, পরিচয় দিলানি আল্লাহ সারা দুনিয়ার মানুষের সামনে যে আমার রসুল হে। তুমি কোন মুনাসিবে হো আমার লাগান তোমার লাগান, ইলা একটা স্টেটমেন্ট দেখাও না, খানে দেখানো রসুল্লাহ কইছেন তুমি আর আমি সমান। ইনো কিতা দেখাইলে আল্লাহ সারা খারবার না করলে আল্লাহর কোন টেকা পড়ছিল নে, আল্লাহ গেল গিয়েও নেই মাতলাই না। কিন্তু আল্লাহ দেখাইলা যে এই আর দিছি তোমার লাগান নাই আমার লাগান নাই, আমার খাস প্রিয় আমার বন্ধু আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা পরীক্ষা করলো, ব্যবসায়ী তো এটা প্রায় সামদেশ হয়ে গেছেন পরীক্ষা, ওদিনও পরীক্ষা করেন। আচ্ছা আপনার তো হইলা তোমার খুদ্দোস গেছে লাগি
হনকে নমাজ পড়ছই নবী হলে আপনার ঘরে একতেদা করে নমাজ পড়াইতে কাউকে চাই মসজিদুল আকসার দরজা কতটা এখন বা কেউ যদি কেউ বাড়ির যায় গিয়ে দরজা করাত লাগেনি এমন প্রশ্ন করে দরজা কতটা জানালা কত খান খুঁটি কোনটা কোনবায় ওটা মানুষে গেলে দেখেনি কেউ বাড়িতে গেলে এক মাস থাকলেও ওটা জানালা গুণনি কেউ কেমন প্রশ্ন করে রসুল রে এখন রসুলে হইরাত দুয়াই আল্লাহ রে ইহে তো আমার বড় বিপদও হলাইয়া দেখি আমি কিতা করতাম দুদিন ভুল লয়ে তারা তো গেছে তারা জানা আছে আমারে তারা মিথ্যা প্রমাণিত করব আল্লাহ পাক পরওয়ারদিগার আলা হইলা বন্ধু তুমি চিন্তা করিও না ও দেখো তোমার চকুর সামনে বাইতুল মুকদ্দাস গনিলাও গুনিয়া হইলা অতটা দরজা ও দেখো বাইতুল মুকদ্দাস তোমার চোখের সামনে জানালা কয়টা আছে দেখি দেখি কইয়া দিলাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তারার চকুর সামনে বইয়া বইয়া বাইতুল মুকদ্দাস দেখরা আর হইয়া তারা প্রশ্ন করে রসুলে জবাব দিলেন তোমার লাখান নাই আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞা আমার লোকে করো যে মোল্লায় হইব রসুল্লাহ আমার লাখান আর তার পক্ষে দলিল দিব এগুর মুখ সেফ দিয়ে থু থু মারিও ঠিক রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর খাস একটা মখলুক খাস মখলুক তান লাহান আর আল্লাহ খেউরে বানাইছে না এর লাগি রসুল্লাহরে তার জাত অনুযায়ী বিশ্বাস করার নাম হইল ইমান এই ইমান যদি আনতে পারো তো বাদ চালমর অভাব হইত নাই ইজ্জতের অভাব হইত নাই অশান্তি আর হইতে পারে না আমার রসুল লাগে শান্তির দূত শান্তি ছাড়া অশান্তি নাই আপনি মানা লাগান মানো দেখো তোমার দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি আমি আপনারে মেরাজের ফজিলত হইলাম এই মেরাজের সংগঠিত আর মূল কারণ হইল আল্লাহ দুনিয়ার মানুষের তার নবীর পরিচয় দেখাইলা রসুলের পরিচয় দেখাইলা এর বাদেও হয় রসুল্লাহ আমার আল্লাহ খান তোমার আল্লাহ খান 10 জন আল্লাহ খান বই আছে আমার কাছে বাংলাতেও লেখছেন তারা এইটা আপনারা রে কেয়ারফুল হওয়ার লাগে আমি অনুরোধ ধর্ম আর রসুল্লাহর মহব্বতের ভিতরে জায়গা দিবা একটা রসুল্লাহর আশিক হয়ে যান বদমাস হেই তুই আশিক মারাস কি তারে মুহিব্বে রসুল হইতে মহব্বত হইতো রসুল্লাহর লগে এশক হইতো নি না মহব্বত হইতো ওর জোরে কহিত হইতো কতখান মহব্বত নিজের ভুয়া ফুড়ির থাকিও বেশি মহব্বত হইতো মা বাপ থাকিও মহব্বত বেশি হইতো সারা দুনিয়া চাইতে মহব্বত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি হইতো ততদিন পর্যন্ত রসুল্লাহর মহব্বত না হইছে ইমান কামিল হইতো নাই এর লাগি মেরাজ শরীফের ঘটনা আলোচনা করতে বুঝাইয়া দিতে যে এই রসুলের পরিচয় কতখান দামি কতটুকু আর আমরা লাগি কত ত্যাগ স্বীকার করছেন এই 5 ওয়াক্ত নামাজরে আর ছাড়তাম না বইয়া বইয়া ওয়াদা হর জোরে ওয়াদা হরাই নি না ইনো তো নমাজি হলো আইসবে নমাজি কিন্তু আইতু নাই আরে নামাজ পড়তাম যারা নামাজ পড়ে এরা হইতাম নামাজ পড়ো আইতু তো আসিল বে নামাজি হবু তো তারা বুঝাইলাম বলে যে নামাজ পড়লে তোর শরীর ভালো হইল তোর মন ভালো হইল তোর হুয়া ফুড়িন ভালো হইলা অনে তোর গোর বাড়ি হেফাজত হইল অনে হে আইলে না কইতাম যে পড়ে নামাজ তারা হইয়া আল্লাহ আপনারে সেই সমুজদান হরক যদি হোক আমিন আমি আর পারিয়ান না বেমারি মানুষ তাই আমার জুড়ে দূরে লিয়ে আইসুন আর খাইল রাইত ইলাইগঞ্জের সুন্নির কনফারেন্স বারা বয়ে তেরা শুনরা কত সময় আর ঠান্ডা খাইয়া আমার 12টা বাজি গেছি এমনি বেমারি আয়ের মাঝে আমি বহুত সময় তারার লগে কাটাইতে হয়েছে ইলাইগঞ্জ চিন্তা তো আমি হনো আসলাম
আপনার কাছে দোয়া চাই। আর আমার ই কষ্ট করি আমার উদ্দেশ্য ছিল তা মাটি দেখতাম চাই। আর যে আমি হায়াতে ফাইব আর আইতাম পারবো ই আশা নাই। আপনারা আমার লাগে দোয়া করবো আল্লাহ আমারে ইমানোর সাথে মতান করতাম। কারণ সবার আমরা মরা লাগবো রে ভাই, সবার মরা লাগবে। যত চেষ্টা করো অপারেশন করো খাওয়াই তো নাই, যাওয়াগে লাগবো। আর হিনগে কোন বিপদ হড়মো। ইয়া আল্লাহ আমরা তামাম রে খাতেমা বিল খায়ের নসিব করিও। আল্লাহুম্মা আমিন। মনোজীবনী কথা হান দুরূদ শরীফ পড়ো দিল খুলিয়া। সকলটাই বড় বিপদ দূর হয় দুরূদ শরীফ পড়লে। এমন এক আমল আমরা নবী দিয়া গেছেন দুরূদ শরীফ একবার পড়লে 10 বার রহমত অটোমেটিক আই। আচ্ছা আল্লাহ কইছেন নি এখন দিন যে হে আমি আল্লাহ রোজা রাখি তোমরাও রোজা রাখিও? আল্লাহ কোনো আনো কইছেন নি যে আমি নমাজ পড়ি তোমরাও নমাজ পড়িও? আমি রোজা রাখি তোমরাও রোজা রাখিও? আমিও হজ করছি তোমরাও করিও? এখন তো মুরাদ দেওয়া ফ্যাশন হয়ে গেছে, মশলার লোকে না যেসার সময় গিয়ে মারিয়াই হয়। সপ্তাহ বেজাল আমরা বাঙালি। কিন্তু আল্লাহ কইরা রে ও দুনিয়ার মানুষ, আমি আমার নবীর উপরে নিজে দুরূদ পড়ি তোমরাও দুরূদ পড়ো। আমি না শুধু আমার তামাম ফিরিস্তা হলেও আমার লগে ইয়ে দুরূদ পড়েন। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ব্যাখ্যা দেওয়া শুরু করবো। দুরূদ শরীফ আল্লাহ পড়া না তান রহমতায় মগফিরাতায় খিতার লাগে দিতে অত বেফেসে পড়লা। হ্যাঁ আল্লাহ তাআলারও সহি সমঝ দান হরুকা। আমরা নবীর মহব্বতে রসুলের মহব্বতে দুরূদ শরীফ পড়ি। নবী ভোজন তোমরা চেষ্টা করে পড়িলেইও 10টার মতো হয়ে যাবে। মান সাল্লা আলাইয়া মাররাতান, এক মহিলা 100 টাকা আর খরগাঁওর সালেহ আহমদ সাহেব 10,000 টাকা দিছে। মাশাআল্লাহ, সালেহ আহমদ সাহেব 10,000 টাকা দিয়েছেন খরগাঁওর, আর মহিলা 100 টাকা দিছে। আপনারা এই আলিমগলর এরিয়া দেশ ই দেশ সদকা করাত ক্ষতি হয় না লাভ হয়? যদি হোক গিয়ে মাল কমাইলাই না বাড়াইয়া দেয়? মাল বাড়াইতে চাওতে সদকা করিও, গরিব মিসকিনদের সাহায্য করিও। ভিখারি বড় সাংঘাতিক ব্যাপার। যদি নাইয়া হয় আমার আল্লাহর ওয়াস্তে এক কামড় বাদ দো, আল্লাহর ওয়াস্তে একটা টাকা দাও, এগুলো যদি দেও না তো কিয়ামতের দিন খান মোল্লা খাইবে। বিপদ মহা বিপদ। যদি হইলে আল্লাহর ওয়াস্তে আমারে দেও, আর তুমি দেও না খাইল কিয়ামতের দিন আল্লাহ নিজে কইবা তুই আল্লাহ কইবা আমি তোর কাছে খানি খুঁজিছিলাম আমার এখানে খানি দিলে না। কিতা জবাব দিবা? ই ফকিরে আল্লাহর ওয়াস্তে খুঁজিছে আল্লাহ দিলাইতাই, যেসা হলেও তারা দিতাই। আর যদি আল্লাহর ওয়াস্তে না হইয়া কিন্তু খোয়াইতে এগুলি না দিলেও কোনো বাধা নাই। হুঁশিয়ার হয়ে তাকিও, ফকির মিসকিনরে খুদাইও না। আমি কত মানুষের দেখছি খুদাইরা, আমার বড় দুঃখ লাগে যে সাইল আল্লাহ নামে যদি সওয়াল করে এইগুলি দিতে হইব না বিপদ বড় ভাই। ইয়া আল্লাহ আমরা নেক আমলের তৌফিক দাও, আমিন। সাল্লাল্লাহু আলা। আমরা এই মাহফিল শুরু করছিলাম ঢাকা দক্ষিণ হাই স্কুল মাঠ থেকে। স্কুল কমিটি স্থায়ী রেজিস্ট্রেশন হয়ে গেছে, কোনো পক্ষের মাঠও তফসিল করতে দেয় না। যার সময় কারণে আমরা বেড়া ব্যর্থ হয় শুরু করতে।
এক বছরে ওখানে করি এবছর করছি জায়গার জেলা মালিক তারা করতে কাজ করি আর আল্লাহ আমরা স্থায়ী একটা জায়গা বার করি তা কাজ করিও দোকান আল্লাহ কবুল হরকা ইটা কিছু বিরোধিতা থাকবো এখান আপনি নেকির প্রত্যেক খাম একটা বাধায় কৌ হাসা নাই তো নেকির কাম নাই নি ই বইয়ের তো থাকি উঠিয়ে যাইতে পারতে না আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা হলে ঘোষণা দিবা কমো মাগফুর আল্লাহ কম যাও তোমার তার মাফ করে দেওয়া গেল ই মোবিল তারা পছন্দ লাগবো নি এর লাগে এই চেষ্টা করিয়া হিন হরো কোন বাধা নাই আর নাইলে ইকানে তো তারা দিবা ওখানো হরি উপরে পড়তে হয় ওখানেও তো মানুষ বড়ছই না বড়ি গেছে লাগে তাই আমি অনুরোধ করবো জিকিরর মহফিল ওই আজকাল কিন্তু জিকিরর মহফিল গানে উনে হয়ে যায় হ্যাঁ গান গাইলেও জিগাই আমি তোমায় ভালোবাসি এইগুলো জিকির আমি তোমায় কত যে ভালোবাসি জিকির মুড়া হুরনের বাড়ি তার কপালোর মাঝে সকল গাটুয়া গান গাইয়া হয় জিকির করে এটা থাকি বাঁচিয়া তখন যে হ্যাঁ এটা থাকি জিকির হইতো আল্লাহর নামে নাকি তা জিকির হইতো হার নামে আর ই জিকির আল্লাহর নামের জিকির ওল আল্লাহ আল্লাহ হইন তুই আমার জিকির কর আমি তোর জিকির করব আযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ও যে আমরা বইছইন এটা জিকিরের মাহফিল ইন থেকে উঠিয়া যাওয়ার সময় যাইবা খাওয়া যাইব যাও গিয়ে তোমার তাদের মাফ করে দেওয়াইছে চেষ্টা করবায় যারা অথরিটি তারা কাছ থেকে পারমিশন নিয়েও করবায় বাধা নাই বাবুল আহমদ বাবুল নিয়ে ইন্তেকাল করছেন ও জায়গার মালিক তাই কারণ পয়েন্টে দিছেন আল্লাহ তুমি কবুল করো মাফ করে দাও ঈদগাঁও দিয়েছেন ওগুলা নেকির খাম করিয়ে গেলে খামাই মানুষের দোয়াও করবা হ্যাঁ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া